কচু দিয়ে এই মুরগির তরকারিটা রান্না করেছি। কচু কিনেছি 50 টাকা দিয়ে, তবে কচুর এই তরকারিটা খেতে লাগে 1000 টাকার মাছ আর মুরগি। তাছাড়া এই তরকারিটা কোনো কিছু দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। আচ্ছা, এই কচুটার নাম কি আমি কিন্তু জানি না, তবে এটা যখন আমি প্রথম খেয়েছি তখনই আমার কাছে খুব ভালো লেগে গিয়েছে, তাই আজকে সেই ভালো লাগা থেকে রান্না করতে আসলাম। আর আজকে আমি এটা ফার্স্ট টাইম রান্না করব। আপনারা কে কি নামে কচুটাকে চিনেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি তো এইদিকে প্রথমে কচুটাকে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে মোটা করে এখন ছিলে নিচ্ছি। এই তরকারিগুলোকে সবসময় একটু মোটা করেই ছিলে নিতে হয়। তারপরে এই যে তরকারির জন্য আমি সাইজ মতো মোটা মোটা করে কেটে নিয়েছি। এইদিকে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছি। বড় বড় টুকরো করে আমি এই তরকারিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এগুলিকে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিব। আর এটা বেশি একটা সময় সিদ্ধ করব না, বলক চলে আসার কিছুক্ষণ পরই এটাকে ছেঁকে নিব। এইদিকে আমি মুরগির মাংসটাও রেডি করতেছিলাম। আজকে